ওয়েলকাম ব্যাক প্যান্থার ডেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সাগর আপনাদের মাঝে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে চলে যাই আমরা ভিডিওর দিকে। লেটস গো স্টার্ট। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম। যেরকম তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, ড্রপ ফটো এডিটিং। তো এটির সিম্পলভাবে কীভাবে এডিট করতে পারো সুন্দরভাবে তার টিউটোরিয়াল আমি তোমাদের দেখিয়ে দেব। তো তার জন্য তোমাদের জন্য আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি। তোমাদের আমি ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা চলে যাবো পিক্সার্টে। পিক্সার্টে যাওয়ার পর পিক ক্যানভাস অপশনে ক্লিক করো। তো এখান থেকে অনেকগুলো ক্যানভাস দেখতে হবে, তার মধ্যে 1024 এটি ক্লিক করে এডিট নিয়ে যাও। হোম পেজ আনার পর এটা প্রথমে অ্যাড ফটোতে গিয়ে আমরা আমাদের মডেল আনবো। মডেল আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড রেজ করে রেখেছি। তো যারা পারো তাদের তো কোনো প্রবলেম নেই, আর যারা না পারো ডিফল্ট হয় তো তার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো আমি আরেকটি ড্রপ এডিটিং এটাকে সাইডে রেখে দিই। সরি, এটাকে এনে নিই। হ্যাঁ, আমি সার্কেলটাকে আনবো। সার্কেলটাকে এনে আমরা উপরের দিকে একটু লাগিয়ে দেবো, অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো। ফটো কিন্তু আমি রাইট ডানে ক্লিক করে সেভ করি নিই, ঠিক আছে? এটা সেভ করলে এরকম এফেক্ট দিতে পারবে না। তার জন্য এটা লেয়ার অপশনে ক্লিক করে মুভ ডাউন করে দাও, তাহলে পিছনে চলে যাবে। এটা সেম প্রসেস, ওটা চলে গেছে। যাই হোক, নতুন করে আবার এনেছি। এনার পর এটা ব্লেন্ডিং মোড স্ক্রিন করে দাও। স্ক্রিন করে দেওয়ার পর এটাকে হালকা রোটেট করো। রোটেট করলে দেখতে পারবে এরকম, বা যে কোনো সাইজে তোমরা রাখতে পারো। চাইলে সোজাও রাখতে পারো, না চাইলে এরকম রাখতে পারেন। আর রাখার পর নিচের দিকে আমার দিকের কিছু অংশ এসেছে, সেটাকে ইরেজ করে দেবো। তো ইরেজ করার পর এটাকে এখনও রাইট ডানে ক্লিক করে নিই। অ্যাড ফটোতে আবার গিয়ে আমরা আরও কিছু বাবল এটাকে আমরা ইউজ এখানে থেকে মুভ ডাউন করে দেবো। ডাবল ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডের পিছে চলে যাবে, মডেলের পিছে চলে যাবে। তো করার পর এবার আমরা রাইট ডানে ক্লিক করে সেভ করে নেব। আবার চলে যাবো অ্যাড ফটোতে। যাওয়ার পর এবার সার্কেল আনবো। এই সার্কেলটাকে আমরা এদিকে রাখতে পারো, বা চাইলে তোমরা মাথার উপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারো। কিন্তু আমি এটা এখানে ইউজ করবো সেজন্য। তো এখানে রাখার পর এই অপশনে গিয়ে সাইজ হার্ডনেস আর সাইজ কমিয়ে এক্সট্রা পার্ট আমি ইরেজ করে দেবো। তো আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। তো এতটুকু করার পরে আমরা চলে যাবো এফেক্টে যাওয়ার পর প্রথমে এফএক্স যে অপশনটা সেটা তোমরা খুঁজে বের করবে। তারপরে চলে যাবে ভিনটেজ যে অপশনটা, সেটার উপর ক্লিক করো। এরকম ব্ল্যাক চলে আসবে, নো টেনশন। ব্ল্যাকের উপর ক্লিক করে এখানে অনেকগুলো কালার দেখতে পারবে। তো আমি এটা ইয়েলো কালারের, তো এটার ফেডটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারো। আমি 65 পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত রাখার পর এটা রিলিজ করে দেবো। এটাতে প্রবলেম হয়, এর জন্য তোমাদের আমি এরকম কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মতামতগুলো। তো এতটুকু করার পর আমরা এটাকে মার্জ করে রাইট ডানে ক্লিক করে দেবো। এবার আমরা চলে যাব টেক্সটে যাওয়ার পর এখানে আমি ব্যাড বয় লিখবো, বা লাভার বয়, যে কোনো স্টাইল তোমরা করতে পারো, বা তোমাদের নিজের নামও লিখতে পারো, নো টেনশন। আমি এখানে ব্যাড বয় দিয়েছি, ব্যাড বয় দিয়ে এডিট করেছি, সেই ব্যাড বয় তোমাদের ইউজ করে দেখাবো। এটারও আমি এটার ফন্টটা চেঞ্জ করে নিই। যদি তোমরা ফন্টটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা জেনে থাকলে তোমাদের নো প্রবলেম, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। আর যদি না জেনে থাকো তাহলে ফন্টটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এতটুকু করার পর একটা অপাসিটি, কালার চেঞ্জ করে টেক্সচার এগুলো অ্যাড করে দেবো। তো এতটুকু করার পর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এবার তুমি যে কোনো জায়গায় এটাকে আপলোড করে দিতে পারবে। তার আগে অপশনে ক্লিক করে ফটোটি সেভ টু ডিভাইস করে নাও। এই ডটে ক্লিক করে সেভ ইউজ করে নাও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো
আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং টপিক বা ভিডিও নিয়ে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।